আল্লাহ যখন নিজের হাতে মানুষকে বানাইছে, জগতের মধ্যে পাঠিয়েছে, তবে মানুষ সকলেই দেখতে সুন্দর হইতো, সবাই ফর্সা হইতো, কেউ কালো হইতো না, কেউ ন্যাংরা হইতো না, কেউ কানা হইতো না, কেউ অন্ধ হইতো না, কেউ বোবা হইতো না, কেউ কুলুলা হতো না। আমার আল্লাহ তাবারাক তাআলা যখন নিজের হাতে কুদরতি হাত দ্বারা বানায়া জগতের মধ্যে পাঠিয়েছে, প্রত্যেকেই দেখতে সুন্দর হইতো, কেউ অন্ধ হইতো না, কেউ ন্যাংরা খোড়া হইতো না। অতএব আল্লাহ যখন বানিয়েছে জগতের মধ্যে ন্যাংরা ঘোড়া কানা বোবা এগুলো কেন বানিয়েছে? আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি ভালো করে বানিয়েছি, তোমাকে সুন্দর করে বানিয়েছি, তোমাকে কথা বলার জন্য ক্ষমতা দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, পা দিয়েছি হাঁটার জন্য, হাত দিয়েছে কাজকর্ম করার জন্য। এ বান্দা শুনে না, আজকে তোমাকে সুন্দর করে বানিয়েছি, অপর কাউকে ন্যাংরা লুলা অন্ধ করে বানিয়েছি। তুমি মানুষ হইয়া অপর মানুষকে ন্যাংরা লুলা অন্ধ বলে ঘৃণা করতে পারো, কালো বলে ঘৃণা করতে পারো, ঘাওয়ালা বলে তুমি ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ কালো বানিয়েছি, ফর্সা বানিয়েছি, ন্যাংরা বানিয়েছি, অন্ধ বানিয়েছি। আমি আল্লাহ যেমনই বানিয়েছি আমার কাছে সব বান্দায় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কাছে সকল বান্দা ভালো, চাহে ন্যাংরা হোক লুলা হোক, ভালো হোক কালো হোক, যেমনই হোক না কেন আমি আল্লাহ আমার কাছে সকল বান্দাই ভালো। এ বেরাদার, ওই আল্লাহ আমাদের কুদরতি হাত দ্বারা বানাইলো, আজকে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করে আজকে বেরাদার আমাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে হয় না, আমাদেরকে প্রাণহানিও করতে হয় না, আজকে আমাদের প্রাণ হারিয়ে যায় না ইসলামের জন্য, আজকে আমাদের রাত্রিবেলা যুদ্ধের ময়দানে বেরোতে হয় না, আজকে আমাদের লুকায়িত চুপায়িত ভাবে নামাজ আদায় করতে হয় না, আজকে আমাদের লুকায়িত চুপায়িত ভাবে আপনার শ্যাম আদায় করতে হয় না, আজকে আমাদের লুকায়িত চুপায়িত ভাবে পাঞ্জাবি পোশাক পরতে হয় না, দাড়ি লুকায়িত ভাবে রাখতে হয় না, মাথায় টুপি লুকায়িত ভাবে দিতে হয় না। আজকে প্রকাশ্যে নামাজ পড়লে কেউ কিছু বলে না, বলার মতো কেউ না। আজকে আমরা যদি প্রকাশ্য নবীর কলমা পড়ি বলার মতো কেউ না। বেরাদার, একটা সময় ছিল যেই সময় নামাজ পড়িলে পাথরের আঘাত করত কাফেরেরা, একটা সময় ছিল যেই সময় শ্যাম সাধনা অর্থাৎ রোজা রাখিলে কাফেরেরা পানি বন্ধ করে দিত, একটা সময় ছিল যারা নবীর কালেমা পড়তো তাদের খাবার বন্ধ করে দিত, তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া হতো, তাদেরকে তাদের প্রতি অত্যাচার করা হতো। আজকে বর্তমানে সবগুলা আমাদের কোন জায়গায় নাই। না আছে বাবা? আছে? নাই। এ বেরাদার, এ মুসলমান ঘরের যুবকেরা, মুসলমান ঘরের আমার মা বোনেরা, আজকে বেরাদার জালসা লাগিয়েছেন আপনারা, বাজারে হাটে দোকানে এখানে ওখানে ঘুরে বেড়ান। এর যুবকেরা, একটা সময় এই যুবকেরা ইসলামের পতাকা দণ্ডায়মান করেছিল, একটা সময় এই যুবকদেরকে দেখিয়া আমার নবীজি যুদ্ধের ঘোষণা করেছিল। আজকে এই যুবকদের বল সেই সময় ইসলামের জন্য একটা তাকাত ছিল, শক্তি ছিল। আর এখন বর্তমানে যে যুবকেরা আমাদের ঘরে জন্ম নিয়েছে মুসলমান হয়ে, তারা মেলা আর বাজার ছাড়া কিছু বোঝে না, ফ্রি ফায়ার গেম ছাড়া কিছু বোঝে না, মোবাইল ছাড়া কিছু বোঝে না। তাকে যদি বলা হয় দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজের আযান হয়, তার দ্বারা বলা সম্ভব হয় না। এর যুবক, এত সহজে ইসলাম আসে না। আজকে বাজারে ঘুরে ইসলাম আসে না, আজকে মেলাতে ঘুরে ইসলাম আসে না। আজকে তোমাদের মতো যুবক আজকে থেকে 1446 হিজরি আগে যদি থাকতো, এই আজকে এত প্রকাশে মাথায় টুপি দিতে পারতে না, আজকে এত প্রকাশে নামাজ আদায় করতে পারতে না, আজকে যে মেলাটায় ঘর, আজকে মুসলমান হয়ে প্রকাশে এ মেলায় ঘুরতে পারতে না। পারতো বাবা? পারতো না। এ যুবক, আজকে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যেতে হয় না, প্রাণ দিতে হয় না, প্রাণ বিলীন করতে হয় না। আজকে
সন্তানকে এতিম করতে হয় না, আজকে বিবিদের আপনার বিধবা বানাইতে হয় না। আজকে শুধুমাত্র আমার আল্লাহ বলেছে বান্দারা, যেই জায়গা আমার আলোচনা হয়, যেই জায়গায় আমার রাসূলের আলোচনা হয়, ওই জায়গাতে যাবে। ওই জায়গাটায় তুমি যদি যাও, দুনিয়ার মধ্যে ওই জায়গাটা আর জায়গা থাকে না। যেই জায়গা আমার রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটা আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে জগতের মধ্যে আমাদের হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, হারামের প্রতি ইন্টারেস্টটা আমাদের বেড়ে গেছে, হালালের প্রতি আপনাদের আমাদের ইন্টারেস্টটা কমে গেছে। কথা কি বুঝতে পারলেন বাবা? হারামের প্রতি আমরা আসক্ত হয়ে গেছি বেশি, আর হালালের প্রতি আমরা আসক্ত কম হয়েছি। হালাল যদি কোনো জায়গায় আমাদের যাইতে হয়, আমরা তখন ভাবি ওই জায়গায় গেলে কি হবে, ওই জায়গায় গেলে লাভ হবে না ক্ষতি হবে, ওই জায়গায় গেলে সারা রাত তো এমনি বসা হবে, ওই জায়গায় গেলে তো মৌলবীর ওয়াজ শুনতে হবে, এই জায়গায় গেলে তো নামাজ পড়তে হবে, ওই জায়গায় গেলে তো 10 মিনিট বসতে হবে, ওই জায়গায় গেলে ফ্যানের হাওয়া পাবো কিনা তারও ঠিক নাই, ওই জায়গায় তো এসি নাই, বাতাস নাই। আর হারামের জায়গা যেগুলো আছে, যেটা হলো তাসের আড্ডা, যেটা হলো চায়ের আড্ডা, যেটা হলো জুয়ার আড্ডা, যেটা হলো বাজার হাট, যে হাটে নারী আর পুরুষ ঘুরে বেড়ায়, আমরা ওই জায়গাতে ফ্যানের বাতাস না পেলেও যায়, এসির হাওয়া না পেলেও যায়, ওই জায়গায় 1 ঘন্টা আমাদের সময় লাগলেও যায়, ওই জায়গাতে আমাদের লাভ না থাকলেও যায়। কারণ দুনিয়াবি আমরা কিছু মজা ওই জায়গায় পাই, কিন্তু আজকে দুনিয়াবি মজা নিতে যাইয়া কাল কিয়ামতের দিনে সাজা পেয়ে যাবা। আর এই জায়গায় যদি মজাও না থাকে, তোমার দ্বারা গুনাহ হবে না। আর আজকে এই জায়গার বদৌলতে আল্লাহ কাল কিয়ামতে তোমাকে জান্নাতবাসী করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এ যুবতী আমার মা বোনেরা, আমি আপনাদের বলে যাই, আজকে আপনাদের মতো যুবতী আমার খাদিজা ছিলেন না, আজকে আপনাদের মতো যুবতী আমার ফাতেমা ছিলেন না, আজকে আপনাদের মতো যুবতী আমার আয়েশা ছিলেন না, আজকে আপনাদের মতো যুবতী আমার হযরতে রাবিয়া বাসরি ছিলেন না। যুবক, আজকে তোমার মতো যুবক আমার ওমরে ফারুক ছিল না, তোমার মতো যুবক আমার হযরতে আলী ছিল না, তোমার মতো যুবক আমার হযরতে ওসমান ছিল না, তোমার মতো যুবক আজকে আমাদের হযরতে আবু বকর ছিল না। আজকে তোমাদের মতো যুবক যদি মুসলমান তখন ইসলাম গ্রহণ করত, এত সুন্দর ভাবে ইসলামের পতাকা দণ্ডায়মান হইতো না। হয়তো বাবা এরকম যুবক যদি ঘরে ঘরে থাকতো এখনকার মতো, ইসলামের দণ্ডায়মান হতো না। আহারে বাবা, আমার বলার একটা উদ্দেশ্য হলো এটা, আমরা যতটা সহজ মনে করি ইসলামটাকে, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়া আমরা যতটা মনে করি আমরা সহজে ইসলাম পেয়ে গেছি, কত সহজে ইসলাম জগতের মধ্যে আসে না। আজকে আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছে, কাফেরেরা আঘাত করেছে পাথরে, আমার নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, নবী গো, আপনি শুধুমাত্র একবার আমার দরবারে দোয়া করে দেন, আমার দুনিয়ার দরকার না, আমার আপনাকে দরকার। ওগো নবী, আজকে পাথরের আঘাত করে রক্তাক্ত করেছে, ব্যথায় ব্যথিত করেছে, নবী গো, আজকে শুধুমাত্র আমার দরবারে দোয়াটা করে দেন, আমি আল্লাহ আমি সারা জগৎকে ধ্বংস করে দিব। আমার নবী বলেছিল, আল্লাহ আজকে যারা আমাকে পাথর মেরেছে, আজকে যারা আমাকে কাকরের আঘাত করেছে, আল্লাহ গো, এরা এখনো পর্যন্ত আমাকে চিনতে পারে না, আগামীতে যখন এরা আমাকে চিনবে, এরা আর কোনোদিন পাথর মারবে না। আল্লাহ আমি নবী এদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ গো তুমিও ক্ষমা করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী জগতের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য
নিয়ামত হয়ে এসেছে, প্রত্যেকটা বান্দার জন্য রহমত হয়ে এসেছে। শুধু বান্দা বান্দির জন্য নয়, সারা কুল কায়নাতের জন্য আমার নবী রহমত হয়ে জগতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী এত কষ্ট করে আমাদের ইসলাম দিয়ে গেল রে যুবক। আজকে আমাদের বাজারে ঘোরার জন্য নয়, ইয়াসারাম করার জন্য নয়, এইদিকে ওইদিকে ঘুরে চোখের জেনা মুখের জেনা করার জন্য নয়। জেনা বাবা এক প্রকারের না, শুধু ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যদি নারী আর পুরুষ যদি যৌথ হয় তবে সেটাকে জেনা বলা হয় না, সেটা তো একটা জেনা। বাবারা, যুবক যুবতী যদি খারাপ নিয়াতে যদি একে অপরের প্রতি দৃষ্টি করে সেটাও চোখের জেনা হয়ে যায়। যদি বাবা মন খারাপ করে যদি একজন নারী একজন যুবককে আপনার ঝড়, সেটাও কিন্তু হাতের জেনা হয়ে যায়। আরে বাবা, যদি আপনার খারাপ কথা মুখের দ্বারা বলে সেটাও মুখের জেনা হয়ে যায়। কানে যেটা শোনে সেটাও কানের জেনা হয়ে যায়। বেরাদার, আজকে জগতের মধ্যে আমরা তো পরকীয়ায় লিপ্ত আছি, তার সাথে সাথে চোখের দ্বারা মুখের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা জেনায় লিপ্ত হয়ে গেছি। তাই বলবো যুবক রে, এই জেনা হলো কাবিরা গুনাহ, এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। তাই বাজার হাট দোকান ছেড়ে দিয়া আজকে নবীর মাহফিলে এসে বসো, এর বাদৌলাত কিয়ামতের দিনে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। রে এই ইসলামকে নিয়ে আসার জন্য কতই না কষ্ট করেছেন আমার নবীজির সাহাবী কেরামগণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি বলেন এই ইসলাম ধর্মটা সততার ধর্ম নাকি মিথ্যার ধর্ম? এই ধর্মটা অরিজিনাল ধর্ম নাকি ডুপ্লিকেট ধর্ম? এই ধর্মটা আমাদের আল্লাহর মনোনীত ধর্ম নাকি মনোনীত ধর্ম নয়? আমার নবী বলে, আবু বকর, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে না কেন, সব ধর্ম জগতের মধ্যেকার ধর্ম, এই ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। একমাত্র আল্লাহর ধর্ম হলো এই ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইসলামই হলো সততার ধর্ম, একমাত্র ইসলামই হলো সঠিক পথের ধর্ম। আবু বকর বলে, নবী গো, তবে ইসলাম ধর্ম যদি সততার ধর্ম হয়, ইসলাম ধর্ম যদি সত্যের পথের ধর্ম হয়, তবে নবীজি আজকে আমরা নামাজে কেন লুকায়িত ভাবে পড়ছি? আজকে আমরা ইসলামের প্রচার কেন লুকায়িত ভাবে করছি? ওগো নবীজি, আপনি বলে দেন, একবার অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন। নবী গো, আমি আবু বকর এই ইসলামের প্রচারটা আমি প্রকাশে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর, আজকে যদি প্রকাশ্যে ইসলামের প্রচার করা হয়, আজকে কাফেরেরা আঘাত করবে, আজকে কাফেরেরা আমাদের অত্যাচার করবে, আজকে কাফেরেরা আমাদের অল্প সংখ্যক লোক দেখিয়া আমাদের প্রতি জুলুম করবে। অতএব থেমে যাও, থেমে যাও, আরো কিছুদিন পরে প্রকাশ্যে ইসলামের প্রচার করব। আবু বকর বলে, হুজুর গো, আগামী জুম্মাতে আপনি ঘোষণা দিয়ে দেন, আগামী জুম্মাতে বলে দেন আমি আবু বকর আর লুকায়িত ভাবে আল্লাহর ইবাদত করব না, আমি লুকায়িত ভাবে আর ইসলামের প্রচার করব না। নবী গো, আমি প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে চাই। আজকে বাবা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদের সাহাবীদের এমন একটা সাহস ছিল রে বাবা, যেহেতু তিনাদের মধ্যে ঈমানি জাজবা ছিল, যেহেতু তিনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে ইসলামের প্রচার করতে গিয়া ইসলামের জন্য যদি আমার প্রাণ চলে যায়, আমি শহীদের দরওয়াজা পাবো, কাল কিয়ামতের দিনে আমার কোনো জবাব দিতে হবে না। আজকে তিনাদের মধ্যে বাবা ভয় ভীতি ছিল না। আজকে বেরাদার, আমাদের
যুবকদের মধ্যে ভয় ভীতি তো দূরের কথা, আজকে আমাদের যুবকদের মধ্যে বেশি লজ্জা দেখা যায়। যে জায়গায় লজ্জা করা দরকার ওই জায়গায় লজ্জা করে না, আর যে জায়গায় লজ্জা করার দরকার নাই সেই জায়গায় লজ্জা করে। এখন পবিত্র জুম্মার দিন পাঞ্জাবি লাগাইবে, টুপি লাগাইবে, পায়জামা লাগাইবে, আর মসজিদের দিকে আগিয়ে যাবে। ওই যুবক চিন্তা করবে, হায় রে টুপি যে পরলাম, পাঞ্জাবি যে পরলাম, পায়জামা যে পরলাম, আজকে আশেপাশের বাড়ির লোকেরা কি বলবে? মনে হয় বলবে দেখ পাকা মুসল্লি হয়ে গেছে। এই লজ্জায় জিন্সের প্যান্ট আর জামা হাফ হাতা গেঞ্জি পরিয়া মসজিদে চলে যায়, যায় কি যায় না? লজ্জা করে এই জায়গায়। কিন্তু বাবা যখন ক্লাস কলেজে যখন যায়, নারী পুরুষ একই বেঞ্চে বসিয়া যখন গল্প লাগায় তখন তাদেরকে লজ্জা লাগে না। যেটা শরীয়ত অনুযায়ী নারী পুরুষে পার্শ্ববর্তী এলাকা মানে পার্শ্বে বসিয়া গল্প করা আর কথাবার্তা বলা, নারী পুরুষের একে অপরের চেহারা দেখা হলো হারাম যতদিন পর্যন্ত তারা বিবাহে আবদ্ধ না হবে। অতএব ওই জায়গায় যুবকেরা লজ্জা করে না। আর মসজিদে টুপি পরে নামাজ পড়তে আসতে গেলে তাদের দিলে লজ্জা পায়। আরে আমার বাবাজি ভাইরা, যে জায়গায় লজ্জা করার দরকার ওই জায়গায় লজ্জা করে না, যে জায়গায় লজ্জার দরকার নাই ওই জায়গায় লজ্জা করে। আমার যুবক ভাইরা, আজকে জালসার মাহফিলে যদি বসে বলবে দেখ বুড়ে হয়ে গেছে জালসা শুনছে, অনেকে হয়তো বলবে। এই জন্য যুবক বলে এখন তো আমাদের ঘোরার বয়স, ঘুরবো, আজকে জালসায় কেন বসবো? এরা যুবক শুনে না, তোমার মতো বয়সে আমার নবীজি যখন ডাক দিত যুদ্ধের জন্য ওই যুবকেরা ছুটে যাইতো আগের দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে যুবকদের ইবাদত আমি আল্লাহ কারেন্টের মতো কবুল করে নি, এবং যুবকদের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাবা, আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক, যেই সাহাবী আমার নবীজির নিকটবর্তী সাহাবী, যেই সাহাবী আমার নবীজিকে একবার না দেখিয়া তার রাত দিন অতিবাহিত হয়নি, ওই সাহাবী আবু বকর সিদ্দিক বলে হুজুর গো আগামী জুম্মায় আপনি প্রচার করে দেন, ইসলামের প্রচারটা আর লুকায়িত ভাবে হবে না, ইসলামের প্রচারটা প্রকাশ ভাবে প্রচার হবে। নবী আমার আপনারা জুম্মার দিনে জোর গলায় বললেন, এই আমার সাহাবীরা বলো বলো তোমরা ইসলামের প্রচার ও প্রসার কে প্রকাশে করতে যাও? হাত দুখানা উঠায় দাও। এবার দেখে কেউ যখন হাত উঠায় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাত উঠায় দিয়েছে, আর যেমন হাত উঠিয়ে দিয়েছে সকল সাহাবী হাত যেন উঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বাবা আপনাদের প্রশ্ন করে যদি বলে শেষ নবীর নাম কি, আপনারা অনেকেই জানেন কিন্তু বলতে চাইবেন না যে কি বলবো, মৌলবী আবার কি বলবে না বলবে, বলবেন কিনা? অনেকে জানা প্রশ্ন কিন্তু উত্তর সহজে দিতে চায় না। আবার একজন যদি বলে হ্যাঁ জানি জানি তা বলে কি বলে না, একজন বলে দিলে সবাই বলে জানি জানি। হ্যাঁ বাবা, সবাই চিন্তিত ছিল আমার নবীজি হঠাৎ করে ইসলামের প্রচার প্রকাশ্যে করতে বলছে কেন, এই জন্য সবাই একটু চিন্তিত ছিল। আর আবু বকর যখন হাতটা উঠা দিল সবাই একসঙ্গে হাত উঠা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে শেষ নবীর নাম কি, এই যে কথাটা আমি বললাম এই জায়গায় অনেকে আছে অনেকে জানে না। লজ্জার কিছু নাই বাবা, লজ্জার কিছু আছে নাই। এখানে অনেকে শেষ নবীর নাম কে জানে না। কেননা একটা সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করেছিল বলে আমাদের শেষ নবীর নাম কি দেবে, বলছে শেখ হাসিনা। জি, ওকে জিজ্ঞাসা করছে যে শেষ নবীর নাম কি দেবে, বলছে শেখ হাসিনা। বাবা, এইরকম যুবক আমাদের মধ্যে এখনো আছে, পাওয়া যায়। হাসে কোনো লাভ নাই রে বাবা। আজকে আমরা এমন মুসলমান যে শেষ নবীর নাম জানি না, যেই নবীর উম্মত আমরা, সেই নবীকে আমরা জানলাম না। বলেন আমরা কেমন মুসলমান?
সালাত ছাড়া কেমন মুসলমান, রোজা ছাড়া কেমন মুসলমান, নামাজ ছাড়া কেমন মুসলমান। যেই জায়গায় আমার আল্লাহ ধৈর্য অবলম্বন করতে বললেন ওই জায়গায় আমরা ধৈর্য অবলম্বন করি না, আর যেই জায়গায় আমার আল্লাহ ধৈর্য অবলম্বন করতে বারণ করলেন ওই জায়গায় ধৈর্য অবলম্বন আমরা করি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বললেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসল্লি মসজিদে গেলে ইমাম সাহেব খুতবাটা যদি জোরে একটু বড় করে পড়ে, পরের দিন বলে হুজুর খুতবাটা একটু ছোট করে পড়বে, কারণ আমার দোকান আছে খুলতে হবে, অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে, আমাকে জমিতে যাইতে হবে, আমার জমিতে অনেক কাজ আছে, মুনিশ আছে। কিন্তু ওই বেটা যখন তাসের আড্ডা যায়, দোকানে যায়, যখন বাবা চায়ের দোকানে যায়, ঘন্টার ঘন্টা পার করে দেয়, তখন তার সময় নষ্ট হয় না। কিন্তু আমার আল্লাহকে বললেন যে ওই জায়গায় সময় পার করে, বললেন কোথায়? বললেন সালাতের মাধ্যমে ধৈর্য অবলম্বন করতে বললেন। এই যুবক ভাইরা, এই আমার মা বোনেরা, আসেন আসেন, কেমন করে ইসলাম জগতের মধ্যে আমরা পেয়েছি একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার আবু বকর যখন হাতটা উঠায় দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে আমার সাহাবীরা, এখন আমার সাহাবীর সংখ্যা কম, অতএব একটু সতর্কভাবে ইসলামের প্রচার প্রসার করবা, যাতে কোন কাফের তোমাদের আক্রমণ না করে। এই কথা বলিয়া নামাজ কমপ্লিট করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখনকার রাস্তা বাবা আমাদের এত সুন্দর রাস্তা ছিল না, পিচ দিয়ে রাস্তা, ঢালাই করা রাস্তা, মার্বেল দিয়ে রাস্তা, ইট পেড়ে রাস্তা, এত সুন্দর রাস্তা ছিল না। তিনারা মরুভূমির উপর দিয়ে যাইতা, যেই মরুভূমি ছিল আপনার উত্তপ্ত গরম, কারণ হইল আমাদের সকল দেশের চাইতে সব চাইতে তাপমাত্রা বেশি হলো ওই আরব দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আরব দেশের মরুভূমি দিয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। এমন অবস্থা ওই কাফেরেরা যেন পাথরের আঘাত করতে শুরু করে দেয়। চতুর্দিক থেকে যখন পাথর আসতেছে আবু বকরের শরীরে যেন ওই পাথরের আঘাত লাগে, আবু বকরের মুখটা যেন আপনার চিরে গেল, মুখ দিয়ে যেন রক্ত পড়তেছে, মাথাটা যেন ফেটে গেল, মাথা দিয়ে যেন রক্ত পড়তেছে, শরীরগুলো যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। কারণ বাবা পাথরের আঘাত গুলির চাইতেও কিন্তু কম নয়। আবু বকর বলতেছে কাফেরের দলে না, শোনো রে, আজকে তোমরা আমাকে পাথরে আঘাত করছো, কারণটা কি? আজকে তোমরা আমাকে পাথর মারতেছো, কারণটা কি? কিসের জন্য তোমরা পাথর মারতেছো? কাফেরের দলেরা বলে আবু বকর, নবী যখন বলল তোমরা প্রচার ইসলাম প্রচার প্রকাশ্যে কে করবা, কেউ হাত উঠায়নি, আজকে তুমি সর্বপ্রথম হাত উঠিয়েছ, আর তোমার হাত উঠানো দেখে সকল সাহাবী হাত উঠিয়েছে। আজকে এই জন্য তোমাকে পাথরে আঘাত করতে আমরা করতেছি। এই আবু বকর শোনো, আজকে পাথরে আঘাত বন্ধ হবে না, তখন এই পাথরে আঘাত বন্ধ হবে যখন তুমি নবীর সঙ্গ ছেড়ে দেবে, নবীর সাথ তুমি ছেড়ে দেবে, ইসলামের প্রচার প্রকাশ্যে করা ছেড়ে দেবে। তুমি এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত বন্ধ হবে না। আবু বকর বলে শোনো রে,
কাফেরের দলের লোকেরা আজকে আমাকে পাথর মারতে 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 আমার প্রাণটা যদি চলে যায়, আমার গোটা শরীর থেকে রক্ত যদি মরুভূমিতে বয়ে যায়, আমি আবু বাক্কার কথা দিচ্ছি, আমি তখনও পর্যন্ত আমি নবীজির সাথ ছাড়ব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পরে নবীজির সাথ তারা ছাড়তে চায় না। আর আমরা এমন মুসলমান ঘরে জন্ম নিয়েছি যে যে জায়গায় রসুলের আলোচনা হয় ওই জায়গাতে আমরা যাইতে পারি না। আহারে বাবা, কিন্তু যে যুবক জালসায় আসে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা করে না, সব সময় মুরগির কাটিং মেরে ঘরে, ওই যুবককে যদি বলা হয় তুমি কি নবীকে মহব্বত করো, বলে হ্যাঁ মহব্বত করি। তুমি কি মুসলমান, বলে হ্যাঁ মুসলমান। ওকে যদি বলা হয় তুমি মুসলমান নও, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে আরো 4টা চাচাকে টেনে নিয়ে আসবে, আরো 10টা বড় ভাইকে ডেকে নিয়ে আসবে, মার দাঙ্গা শুরু হয়ে যাবে। হবে কি হবে না? যে শুরু হয়ে যাবে। বলছে এই লোকটা বলছে আমি নাকি মুসলমান না। আরে আমার বাবা যে ভাইরা, তুমি কেমন মুসলমান আর তারা কেমন ছিল মুসলমান একবার লক্ষ্য করে দেখো। কারণ নবীর প্রতি যদি মহব্বত থাকে নামাজ কাজা হবে না, নবীর প্রতি মহব্বত যদি থাকে রোজা কাজা হবে না, নবীর প্রতি মহব্বত যদি থাকে নবীর আলোচনায় যাইবে, ওই আলোচনা বৃথায় নষ্ট করবে না। নবীর প্রতি যদি মহব্বত থাকে নবীর সুন্নাত থাকবে, নবীর প্রতি যদি মহব্বত থাকে মাথায় দাড়ি থাকবে। কেননা জগতের মধ্যে দেখবেন আজকে যদি আপনার আব্বা মাকে ভালোবাসেন, ওই আব্বা মা যেই কথাটা বলবে ওটা আপনি শুনবেন, কারণ ভালোবাসেন। একজন সন্তানকে যদি পিতা মাতা ভালোবাসে, ওই সন্তান যদি বলে আব্বা গো আমি আজকে মেলাতে জিলাপি খাইতে চাই, সন্তান যদি 2টা জিলাপি খায় বাবা 1 কেজি কিনে নিয়ে যাবে। যাবে কি যাবে না? কারণ সন্তানকে ভালোবাসে। বাবা সন্তানের ভালোবাসার কারণে সন্তান 2টা জিলাপি খাবে, 1 কেজি নিয়ে গেল। আজকে সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে ওই নবীকে বেশি ভালোবাসতে হবে। আজকে ওই নবী যে পথ দিয়ে গেলেন ওই পথ কেন অনুসরণ করেন না? আজকে ওই পথ অনুসরণ না করে যদি বলেন ভালোবাসি ভালোবাসি, মুখে বলা হবে, অন্তরে মহব্বত করা হবে না। আমাকে যদি পাকড়াও করেন, ধরেন মৌলভী সাহেব এটা আবার কেমন কথা হইল? বাবারা একটা বাংলা কথা হলো, যার প্রতি মহব্বত থাকে, যার প্রতি আমি আসক্ত হয়ে থাকব, তার কথা অমান্য আমি কেন কেউ করবে না। ভালোবাসা থাকলে কারো কথা অমান্য করবে বাবা? করবে না। আচ্ছা বলেন তো, ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি থাকে, ওই স্বামী আর ওই স্ত্রীর মধ্যে পরকীয়া হবে? হবে? হবে না। ভালোবাসা থাকলে পরকীয়া, স্ত্রীও কারো প্রতি আপনার আকৃষ্ট হবে না, স্বামীও কারো প্রতি আকৃষ্ট হবে না। এ বাবা, তো আজকে বর্তমানে আমাদের মৌখিক ভালোবাসা, হ্যালো জানু সোনা মনে টিয়া পাখি, হ্যাঁ কলজা ফেসকা যা আছে সব ভুলে দিচ্ছে, এগুলো তো মৌখিক, বুঝলেন না? এখন বলছে আই লাভ ইউ, তো আরেকজন বলছে তুই দাঁড়া, তো ঘৌ শিখিয়ে দিচ্ছে, বলছে আই লাভ ইউ আনলিমিটেড। ওকে আর বলতে দিবে না, বুঝলেন না? এই বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ আনলিমিটেড, মানে আর কোনো শেষ নাই, সময় সীমা, মানে সীমা রেখা আর নাই। বেরাদার, তা আমাদের মহব্বত হচ্ছে এখন মুখে, অন্তরে নাই। একজনের বাবা স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যে তার স্বামী হাওয়া করছে। এখন স্বামী হাওয়া করা দেখে গ্রামের লোক বলছে তাই তোর লোকটা বিবিকে এত ভালোবাসে, তো এইভাবে যদি হাওয়া করে তো লোকটা টেনশনে তো শেষ হয়ে যাবে, তো চল লোকটাকে ধরে নিয়ে আসে। গ্রামের 10টা লোক যায় বলছে বাবা এইভাবে হাওয়া করেন না, কবরে পৌঁছাবে না, চলেন বাড়ি চলেন। তো বলছে যে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাইছো সেখানে যাও। তো এখন ওই লোকগুলো বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন, ভালোবাসা ছাড়া তো এগুলো সম্ভব নয়, নাকি বলে? হ্যাঁ, তো বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন, তো বলছে খ্যাপা কথাকার ভালোবাসা টালোবাসা কিছু লয়। তোর চাচি যখন মারা যায় তার আগে ওসিয়ত করেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন
বিয়ে করিও না। তা আমি দেখছি মৌলবি যেইভাবে সাকাল্লাহু সারাহু এই বলে যে পানি মাইরাছে, তো এই পানি শুকাইতে এখন 7 দিন 8 দিন লেগে যাবে, তো অতদিন দেরি করবো, এই জন্য আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না বাবা? তা আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই দেখেন হাওয়া করছে স্বার্থে, কিন্তু অন্তরে তার মহব্বতে হাওয়া নয়, হাওয়াটা করছে তার নিজের স্বার্থের জন্য, মানে আর একটা বিয়ে করার জন্য, আর লোকে দেখছে মহব্বতে হাওয়া করছে। বেরাদার, তো এইরকম আমাদের মধ্যে লোক দেখানো মহব্বত অনেক হয়ে গেছে, কিন্তু বাবা এই আসলে মন থেকে যে মহব্বত করবে এরকম মহব্বতকারী পাওয়া খুব মুশকিল। আজকে যারা জালসায় এসেছে না বাবা, আমাকে খারাপ মনে করিয়েন না, আজকে জালসা শেষ করে যখন বাড়ি চলে যাবো বলে মৌলবি খুব দিয়েছে, এই মৌলবিটা খুব একটা ভালো ছিল না, কথা বুঝলেন না? তো ভালো বলেন আর খারাপই বলেন। আজকে যারা জালসায় এসেছে বাড়িতে জিজ্ঞাসা করেছে কোথায় যাবি রে, তো জালসায় যাবো। জালসায় যেতে হবে না, থাক, হ্যাঁ পাড়াতে জালসা হয়েছে আর জালসায় যাবো না তাই কি হয় বেরাদার? কিন্তু ওই জালসায় এসে কি করছে? মেলাতে ঘুরছে, ঘুরছে ঘুরছে না, মেলাতে ঘুরছে। তাহলে আসলে ও যে জালসায় যাচ্ছি বলেছে, এটা কি মহব্বতে বলেছে? জি, মহব্বতে বলে নাই, বলেছে জালসায় যাচ্ছি। মহব্বতে যদি বলতো তাহলে জালসায় আজ বাজারে ঠাসাঠাসি হাড়াহাড়ি হুড়াহুড়ি করে না ঘুরে এই জালসার মাহফিলে বসতো। বাবা এটাই হচ্ছে নবীর প্রতি প্রাকৃতিক ভাবে মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে কাফেরেরা আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে পাথরে আঘাত করো, এই পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া যদি আমার প্রাণও চলে যায়, আমি তবু নবীর কলমা ছাড়ব না। কারণ নবীর প্রেমে যারা পাগল হয়ে যায় রে বাবা, তাদের কোনো আঘাতে আঘাত মনে হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যাইয়া যখন সাহাবীরা একটু দুর্বল হয়ে যাইতো, একদিক থেকে নারায়ে হায়দারি আসলে সকলের শরীরে পুনরায় এনার্জি চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি বলা হয় নারে তাকবীর, শুধু বলবে মাইক পায়াছো তুমি চিল্লাও, আমরা চুপ করে বসে থাকিব। এখন বলছে নারে তাকবীর, তো মুসল্লি বলছে আল্লাহু আকবার, আওয়াজ নাই। সুবহানাল্লাহ। এই আওয়াজ যে দেবেন, এই আওয়াজটা সোনার মদিনায় পৌঁছে যাবে। আর কাল কিয়ামতের দিনে যখন আপনার স্থান হবে জাহান্নাম, আমার নবী বলবে আল্লাহ গো, এই বান্দা অমুক জায়গায় বসে জালসার মাহফিলে আজকে আমার নাম শুনিয়া, আপনার নাম শুনিয়া, গুণগান শুনিয়া তারা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি লাগিয়েছিল। আল্লাহ আমি নবী শুনেছিলাম, আজকে এর বদৌলতে আল্লাহ তুমি একে জান্নাতবাসী করে দাও। নবী আমার এর ওসিলায় শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে ভাইরা আমার,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন পাথরে আঘাত করে করে সারা শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মরুভূমির মধ্যে যেন লুটায়া পড়ল। কাফেরেরা মনে করলো আবু বকর হয়তো আর বাঁচবে না, আবু বকর মনে হয় আর জগতে থাকবে না, এই জন্য থাকবে না যতটা রক্তক্ষরণ হয়েছে এই রক্ত আবু বকর আর পাইবে না। এখনকার আমলে রক্ত যদি কমে যায়, রক্ত যদি পড়ে যায়, হাসপাতালে গেলে মেডিকেলে গেলে আজকে রক্ত যেই গ্রুপ হোক না কেন কেউ যদি রক্ত দিয়ে দেয় তার যেই গ্রুপ আছে সেই গ্রুপের রক্ত লাগিয়ে দিবে। রক্ত বাবা নেওয়া দেওয়ার মতো সিস্টেম তৈরি হয়ে গেছে, কিন্তু এই সিস্টেমটা আগে ছিল না। এই জন্য কাফেরেরা মনে করলো আবু বকরের রক্ত খনন হয়ে গেছে, এই আবু বকর হয়তো আর বাঁচবে না। সকল কাফেরেরা দিকে দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যেন মরুভূমি থেকে উঠলো। ওঠার পরে বাবা বড় কষ্ট করে আস্তে 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 যেন উঠতে আর পড়তে বাড়ির মধ্যে যেন হাজির হইল। যেমন বাড়িতে হাজির হওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছুটতে ছুটতে আসিয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়ে বলে, বেটারে আজকে তোমার এই অবস্থা কেন? আজকে তোমার শরীরটা কেন রক্তাক্ত হয়ে আছে? বেটা বলো বলো, আজকে তোমাকে কে আঘাত করেছে? আজকে তোমার শরীরে কেন এত ক্ষত বিক্ষত হয়ে আছে? আবু বকর বলে, মা আজকে আমার নবীর সঙ্গ দেওয়ার কারণে, আজকে আমার নবীর সাথী হওয়ার কারণে, আজকে ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করার কারণে আজকে কাফেরের পাথরের আঘাত করে গো মা। আজকে ওই কাফেরের পাথরের আঘাতে আজকে আমি আবু বকর ক্ষত বিক্ষত হয়ে গেছি। মা জননী সন্তানের আঘাত সহ্য করতে পারে না। আজকে চাহে আপনার হোক বা আমারই হোক, সন্তান যদি একবার ওজট খেলে নখটা যদি উঠে যায়, যদি একটু খাম হয়ে যায়, কষ্টটা মায়ের যেন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা জননীকে আমার আল্লাহ জগতের মধ্যে পাঠিয়েছে যাদেরই মা আছে। আজকে অনেকে মাকে গুরুত্ব দেয় না। এই মায়ের গুরুত্ব আপনি সন্তান হইয়া যদি মাকে না দেন, এই মায়ের গুরুত্ব আমার নবী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের গুরুত্ব আমার আল্লাহ দিয়েছে। বলবেন কেমন করে? কারণ সব চাইতে আমার আপনার কাছে দামি হলো জান্নাত, নাকি বলেন? সব চাইতে দামি হলো জান্নাত। এমন কোন বান্দা নাই যে বান্দা জান্নাতে যেতে চাই না। এখন যদি আপনাকে বলে জান্নাতে যাবেন, বলে হ্যাঁ, বলে জান্নাত আপনি চান কি চান না? বলে জান্নাত চাই। আরে বাবা, জান্নাত যদি তোমাকে পাইতে হয়, এই জান্নাতকে আমার আল্লাহ ওই মায়ের পায়ের তলে রেখেছে। যদি জান্নাত তুমি পেতে চাও, মায়ের পায়ের তলায় তুমি খোঁজটা নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। বাবা, আপনার কাছে মায়ের শান ও শওকত কম হতে পারে, কিন্তু আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবী মায়ের শান ও মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননী কোন সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করতে পারে না রে বাবা। বাবা যে ভাইরা, প্র্যাকটিক্যালি আমি একটা কথা বলতে আছি। আগামী পরশুদিন যখন ইটার থেকে জালসা করে আসতেছিলাম, হঠাৎ করে গাড়িতে আছি, কাটা আমার ঘেমে যাচ্ছে, শরীরটা ঘেমে যাচ্ছে। ড্রাইভারকে বললাম যে গাড়িটা একটু হাসপাতালে ঢুকাও তো। বলে কেন? বলে প্রেশারটা মনে হচ্ছে আমার একটু বেড়েছে। যাওয়ার পরে যখন প্রেশার মাপছে দেখছি হ্যাঁ বেড়ে গেছে। বলে কি ব্যাপার? বলে কোনো ব্যাপার না, রাত জাগছে না, এই জন্য প্রেশারটা একটু গন্ডগোল হয়েছে, অ্যাসিডিটি বেড়ে গেছে, ঘুমান গা ঠিক হয়ে যাবে। বাড়িতে এসে ঘুমালাম, ঠিক হয়ে গেল। খবরটা সবাই
বাবার কানে পৌঁছালো, কিন্তু কেউ খবর নিল না কেমন আছে না আছে, জালসা করতে পারবে কি পারবে না। কিন্তু মা যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাচ্ছিলাম আমার পাশে থেকে নড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই মায়ের মতো আপন জগতের মধ্যে বাবা কেউ হবে না। জগতের মধ্যে যদি ভাই আপনাকে ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে, বোন যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে, বিবি যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে, সন্তান যদি ভালোবাসে জানবেন তার মধ্যে শর্ত আছে, কন্যা যদি ভালোবাসে জানবেন তার মধ্যে শর্ত আছে। আপনি বলবেন হুজুর গো এইটা তো ভালো কথা হলো না, যাকে আমি রক্ত মাংস আমি বিলীন করে দিয়ে মানুষ করছি, লালন পালন করছি, তার মধ্যে কি স্বার্থ থাকতে পারে? যেই বোন আমার মায়ের পেটের বোন তার মধ্যে কি স্বার্থ থাকতে পারে? যেই ভাই আমার আপন বোন একই স্তন পান করে বড় হয়েছে, ওই ভাই কেমন করে আমার কাছে স্বার্থে থাকতে পারে? এ বাবা লক্ষ্য করে দেখেন, যখন আপনার বাবার জমি জায়গা ভাগ হবে, এক কাঠা যদি কম হয়ে যায় ওই ভাই পাঁচলি নিয়ে বেরোবে মারার জন্য। হয় কি হয় না? বোনকে আপনি ভাগ দেবেন না, আপনার বোন আপনার বাড়িতে আর আসবে না। যদি বলা হয় বলে তোমার ভাইয়ের বাড়ি কেন যাও না, বলে ওই ভাই ভালো লয়, ওই ভাই আমাকে জায়গার ভাগ দেয় না। সন্তানকে ভালোবাসবে, সন্তান একটা সময় বলবে আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে কিন্তু ভালো একটা ব্যবসা দেয় নাই, আমাকে কেটিএম গাড়ি দেয় নাই, আমাকে বুলেট গাড়ি দেয় নাই, আমাকে সঠিকভাবে পোশাক আশাক দেয় না। আমার আব্বা এমনই একজন বিজনেসম্যান, এমনই একজন কর্মচারী যার দ্বারা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে না। ওই সন্তানকে এত ভালোবাসার পরেও সন্তান একদিন বলবে আপনাকে, যে সন্তানকে কলিজা ছিঁড়ে পর্যন্ত আপনি খাইয়েছেন, ওই সন্তান বলবে আপনাকে একদিন, এবার বলবেন বিবি কি আছে? আজকে বিবিকে আপনি সুন্দরভাবে খাওয়ালেন, পড়ালেন, রেস্টুরেন্টে নিয়ে গেলেন, সোনা দিলেন, দানা দিলেন, আরো কত কি দিলেন, বিবাহ বার্ষিকী পালন করলেন, আজকে জন্মদিন পালন করলেন, কত কি আপনি দিলেন। দেওয়ার পরে হয়তো কোনো সময় আপনার অভাব অনটন চলে এসেছে, হয়তো আপনার শরীরে রোগে বাসা বেঁধেছে, ওই বিবি 10 দিন 5 দিন 15 দিন পরে 1 মাস পরে ওই বিবি আপনাকে বলবে আপনাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়েছে। আরে বাবা, তবে সব বিবিরা নয়, বিবি মারিয়ামের মতো যারা বাবা বিবি হয়েছে তাদের দ্বারা এইরকম কথা বের হবে না। তবে 100-র মধ্যে 99টা মাই এই কথা স্বামীদের বলে থাকে। অনেক স্বামীকে বলে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আমার নবী বলেছেন এই কথা যে বিবিনা স্বামীকে বলেছে, কিয়ামতের দিন তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবা, বলার উদ্দেশ্য আমার একটা, আজকে জগতের মধ্যে যাকে ভালোবাসবেন, আজকে কেউ না সবাই আপনাকে স্বার্থে ভালোবাসবে, কিন্তু যে মা বাবা, ওই মা বাবা স্বার্থে আপনাকে ভালোবাসে না, বিনা স্বার্থে ভালোবাসে, ওই মায়ের মূল্য কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না। মা যদি জগৎ থেকে চলে যায়, আসমান জমিন বিক্রি করলেও একটা মা কিনে পাওয়া যাবে না। আপনি বলবেন হুজুর গো আমরা 4টা ভাই বড় হয়েছি, 4 ভাইকে 4 নজরে দেখে, 4 ভাইকে 4 নজরে দেখে ঠিকই, কিন্তু তোমাকে যে ভালোবাসে না এটা নয়। ওই মা যদি তোমার হক না আদায় করে কিয়ামতের দিন জবাব দেবে, কিন্তু তুমি সন্তান হইয়া ওই বাপ মায়ের বিচার করতে পারবে না। এই ক্ষমতা আমার আল্লাহ কোন সন্তানকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, ওই মা জননী যদি তোমার দুশ্মন হইতো, ওইকে জন্ম দেওয়ার পরে এত কষ্ট পেয়েছিল, রাগ করে ওই সেই দিন আতরের ঘরে তোমার গলা টিপে হত্যা করে দিত। এখন একটা পিঁপড়েতে যদি কামড়ায়, যে একটা পিঁপড়েতে যদি তোমাকে কামড়েছে, দাঁড়া ওকে দিলাম ঘুষটা, নাকি বলে করে না। রাস্তায় বাইক চালাচ্ছি, চোখে একটা পোকা পড়ে গেল, খুব জ্বালা চায়, দাঁড়াতো পোকাটা বাহির করলাম, বাহির করার পরে চোখে ঢুকেছিল, দিলাম ডইলে,
করে কি করে না? যেহেতু ব্যথা দিয়েছে তো সন্তান তো 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, কখনো লাথি মারে, কখনো নাড়িতে আপনার চাপ দেয়, কখনো আপনার ডান দিকে হুড়া মারে, কখনো বাম দিকে হুড়া মারে। ওই মা খেতেও পারে না, শুতেও পারে না, বসতেও পারে না। আচ্ছা বলেন, ওই মা সন্তানের দ্বারা যদি কষ্ট পেয়ে যেত তো ওই সন্তানের প্রতি যদি দুশ্মনী থাকতো, আতর ঘরে মারতো না? মারতো না? যে এত কষ্ট দিয়েছিস তোকে আর জগতে বাঁচতে হবে না। কিন্তু বাবাজি ভাইরা, ওই মা পীরের সাথে ভালোবাসে। আজকে আমাদের কেউ কষ্ট দিলে আমরা দুঃখী হই, আজকে আমাদের কেউ ব্যথা দিলে আমরা রাগ করি। কিন্তু মা এমন একটা জিনিস, সন্তান এত কষ্ট দেওয়ার পরে মায়ের জন্য ওই কষ্টটা কষ্ট হয় না, ওই কষ্টটা মায়ের জন্য আদর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা জগতের মধ্যে যারা আছে রে বাবা, তার মতো ভাগ্যবান জগতে আর কেউ না। আর জগতের মধ্যে যারা না, সেই একমাত্র মায়ের গুরুত্বটা বোঝে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবা যে ভাড়া, ওই মা জননী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে কান্দে, বেটারে আজকে তোমার যে অবস্থা আমি মা হইয়া সহ্য করতে পারি না। আরে আবু বকর, আজকে তোমার শরীরের ক্ষত বিক্ষত দেখা আমি মা, আমার কলিজায় বড় কষ্ট হয়, আমার মনে বড় আঘাত হয় রে বাবা। এই আবু বকর, আজকে তুমি নবীর কাছে যাইয়া তুমি কি বলিবা? আজকে আমার নবীর কাছে যাইয়া তুমি কি বলবা? ইসলামের প্রচারের জন্য আজকে আঘাত করেছে। আবু বকর বলে, মা এটা তুমি কেমন কথা বলো? আমার নবীকে বলা তো দূরের কথা, আমার নবীকে বুঝতে পর্যন্ত দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যারা নেতাগিরি করে, ওই নেতার যদি সদস্য, ওই নেতার কর্মচারী যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেউ যদি একটা ঢিল মেরে দেয়, ওই জায়গাটা যদি সামান্য একটু ফুটে যায়, বড় ব্যান্ডেজ করে নিয়ে নেতার কাছে হাজির হয়ে যায়, দেখেন মাথা ফাটিয়ে দিয়েছে বলে কে বলে অমুক। এই কথাটা আমরা বলি, ঝামেলাটা আরো বাড়ায় দিয়ে। কিন্তু আবু বকর উনি বলতেছেন, মা গো এই কথা আমার নবীকে বলা তো
তো দূরের কথা আমার নবীকে জানতে পর্যন্ত দিব না। আরে বাবা, আমার নবীকে জানতে দেবে না, আমার নবী কি জানতে পারবে না? পারবে কি পারবে না? নবী আমার জানতে পারবে, কারণ আমার নবী ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা। আমার নবীজি পেছনে দেখনেওয়ালা দাতা, সামনে দেখনেওয়ালা, ডানে দেখনেওয়ালা, বামে দেখনেওয়ালা। জমিনের উপরে দাঁড়িয়ে থেকে সপ্তম জমিন পর্যন্ত আমার নবী এক ঝলকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। এ বাবাজি ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখিয়া আবু বকরের মা আবু বকর সিদ্দিককে লইয়া উঠোনের উপরে শোয়া দিলেন। উঠোন বুঝেন? বুঝেন? আগের কালে উঠোন ছিল, আজকে যেটাকে আমরা চালি বলি, ওই উঠোনের উপরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে পোশাকটা খুলিয়া গরম পানি করে নিয়ে আসলেন, আর ওই গরম পানিটায় একটা কাপড় নিয়ে সারা পিঠে যেন মা জননী শ্যাত করতে আছে। আবু বকর বলে, মা আজকে এই গরম পানি দিয়া শ্যাত করলে আমার ব্যথা যাবে না। আজকে গরম পানি দিয়া আজকে শ্যাত করিলে মা আজকে আমার ব্যথা দূর হবে না। আজকে গরম পানি দিয়া যদি আমাকে মালিশ করো গো মা, আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ভালো হবে না। মা আজকে গরম পানি দিয়া আমার শরীরটা শ্যাত না করে আমাকে একবার দয়ার নবীর কাছে নিয়ে চলো মা। আমার নবীর চেহারা দেখলে পরে আমি আবু বকর আমার গোটা শরীরের ব্যথা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মা বলে, এই আবু বকর, তোমার চলার ক্ষমতা নাই, তুমি তো চলতে পারো না, তুমি কেমন করে নবীর কাছে যাবে? আবু বকর বলে, মা গো, আজকে আমি তোমার কাঁধে হাতটা দেব, আমি তোমার ঘাড়ে হাতটা দেব, আর গোটে গোটে পায়ে আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব। বাবা রে ভাইরা, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কোনদিন ভারী হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কোনদিন ওই সন্তান ঘৃণিত হয় না। আজকে বাবাজি ভাইরা, আজকে আপনি অসুস্থ হয়ে গেলে ওই মা এমন অ্যাটিটিউড করে যে আপনাকে মা এখনো কোলে উঠাইতে পারবে, করে কি করে না? মা কোলে উঠাইতে পারবে, কারণ হইল মা সন্তান, আপনার সন্তান যেন মায়ের কাছে কোনোদিনই বড় হয় না, সারা জীবন ছোটই থেকে যায়। ওই মা সন্তানকে যদি একটা চড় মেরে দেয় বড় অবস্থায়, বাবারে রাগ করবেন না যে আমি এত বড় তবুও মা আমাকে একটা চড় মেরে দিয়েছে, এত মানুষের সম্মুখে আমার লজ্জা লেগে গিয়েছে, এই বলে মায়ের উপরে রাগ করিয়েন না। মা যদি আপনাকে মেরে থাকে, আপনার আব্বা যদি আপনাকে মেরে থাকে, জানবেন এটা আপনার জন্য সৌভাগ্য, কারণ পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা সন্তানের ওই যুবকের যে জায়গায় আঘাত করে, লাঠির হোক হাতের হোক, আমার নবী বলেছেন ওই জায়গাগুলোতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না। বাবাজি ভাইরা, যে মায়ের চোটটা আপনার গালে লেগে যাবে, আপনার পিঠে লেগে যাবে, আপনার হাতে লেগে যাবে, ওই সমস্ত জায়গাগুলোতে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বিছানা থেকে উঠলেন, একটা চাদর গায়ে দিলেন, আর মায়ের কাঁধে হাতটা দিলেন, যেন বাবা ন্যাংড়াতে ন্যাংড়াতে আবু বকর যেন নবীর রওজা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। এবার নবী
ঘরের দিকে যেন আপনার রওনা হয়ে গেলেন। গুটি গুটি পায়ে যাওয়ার পরে যখন আমার নবীজির কাছে পৌঁছে যায়, চাদর দিয়ে যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢেকে নেয়, যেন আমার নবী দেখতে না পায়। আরে বাবা, আমাদের মতো মানুষ হইলে আমরা বেশি করে আরো খুলে রাখতাম যেন দেখতে পায়। আমার আবু বকর ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নাই। আমার নবী বলে, আবু বকর আর ঢাকিও না, ঢাকিও না, কারণ তোমার শরীর কতটা ব্যথায় ব্যথিত হয়ে আছে আমি নবী সব বুঝতে এবং জানতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর যাওয়ার পরে বলে, নবী গো আপনি কেমন আছেন? আমার নবীজি বলছে, আবু বকর আমি ভালো আছি, বলো তুমি কেমন আছো? আবু বকর বলে, হুজুর গো আজকে আমি যখন আমাকে পাথরে আঘাত করেছিল তখন থেকে এতক্ষণ পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিলাম, চলতে পারতেছিলাম, মনে বড় কষ্ট ছিল, ব্যথা ছিল। কিন্তু নবীজি আপনাকে যখন জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি বলেছেন ভালো। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, খোদার কসম করে বলি গো নবী, আমার শরীরে যত ব্যথা বেদনা যন্ত্রণা ছিল সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীর চাইতে সেই আমলে বড় ডাক্তার কেউ ছিল না। আমার নবীর চাইতে সেই আমলে বড় মাস্টার কেউ ছিল না। আমার নবীর চাইতে সেই আমলে বড় বিজ্ঞান কেউ ছিল না। আমার নবীর চাইতে সেই আমলে বড় দর্শন কেউ ছিল না। আজকেও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, কারণ আমার নবীর তুলনা কারো সাথে হবে না। আমার নবী হলেন আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেই বিজ্ঞানে আপনার কথাবার্তা বলে গেছে, এখনো পর্যন্ত কোন বিজ্ঞান আমার নবীর চাইতে বেশি তথ্য দিতে পারে না। এই জন্য আমার নবীর চাইতে বড় বিজ্ঞান জগতে আর কেউ নাই, আগামীতে কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা যারা চাঁদের দেশে যায় রকেটের দ্বারা, প্লেনের দ্বারা, আজকে বিমানের দ্বারা তারা চাঁদের দেশে যায়, আর আজকে চাঁদের দেশে যাওয়ার পরে আজকে তারা কত পপুলারিটি অর্জন করেছে। সারা বিশ্বের সেরা দেশ হলো ভারতবর্ষ। যে ভারতবর্ষ থেকে একজন চাঁদের দেশে গিয়েছিল, আজকে যারা নবীকে আমাদের মতো বলে, নবী আমাদের মতো মানুষ বলে, তারা ওই ব্যক্তির নাম করতেছে। আর যখন আমরা বলি আজকে থেকে 1400 হিজরি আগে আমার নবী বিনা বিমানে, বিনা রকেটে, বিনা জাহাজে, বিনা হেলিকপ্টারে চন্দ্র দেশ শুধু নয় সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিল। আজকে ওই নবীর প্রশংসা করিলে তাদের মাথায় ব্যথা ধরে যায়। বাবাজি ভাইরা, আজকে আমার নবী বিমান ছাড়া রকেট ছাড়া সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করলো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, 1 মাস রোজা নিয়ে আসলো। তুমি যদি নবীর মতো হও, আজকে বিনা সিঁড়িতে ছাদের উপরে উঠে দেখাও। আসমানে যাওয়া লাগবে না, একবার বিনা সিঁড়িতে ছাদে উঠে দেখাও। পারবে? পারবে না। তাই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হয়তো, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি।
বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা বলছে নবী আমার মতো আমাদের মতো, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই তাদের জীবাণুতে ওই ঘামাচি আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। কিন্তু আমার নবীর থুতুর পাওয়ার দেখা, জাবিরের বাড়িতে খাবারে থুতু দিয়েছিল, খাবারে বরকত দিয়েছে, কাফেরের অন্ধ চোখে থুতু দিয়েছিল, জ্যোতি ফিরে পেয়েছিল। আবু বকর সিদ্দিকের সাপে কামড়ে গোটা শরীরটা সবুজ বর্ণ হয়েছিল, নবীর থুতুতে আপনার বিষ পানি হয়ে গিয়েছিল। আজকে সেই নবীর সঙ্গে তোমরা কেমন করে করো তুলনা? আজকে তোমরা যে ইহুদিদের দালাল, তোমরা কি তা জানো না? আজকে আবু বকরের পায়ের মধ্যে যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আবু বকর বলে খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আমার পুরো শরীরের বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরত আলী, হযরত বেলাল, ইনারা বর্ণনা করেছে যে আমাদের কোন রোগ বালা হইলে আমার নবীর কাছে গেলে, আমার নবীর চেহারা দেখে আমাদের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। আমার নবীর কাছে যখন যাইতো তা আমার নবীকে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এরকম কোন ওষুধ দিত নাকি? তখন ছিল না। নবী আমার কি দিত? কোরআনের আয়াত দিত আর কিছু গাছগাছড়া দিত। বাবা আহলে হাদিসরা বলতো তাবিজ ব্যবহার করা যাবে না, কোরআনের আয়াত ব্যবহার করা যাবে না। আজকে থেকে 2 মাস আগে রাহুল ব্রাদার, যে হচ্ছে ফারাজি আহলে হাদিসদের লিডার, ওই রাহুল ব্রাদার বলেছে তাবিজ ব্যবহার করা যায় আছে। ওই রাহুলই বলেছে বাবা সত্য কোনোদিন ঢাকা থাকে না, এই সত্য একদিন না একদিন প্রকাশ হবে। এই বাবাজি ভাইরা, আজকে নবীর কাছে গেলে ক্যালপল, ওমেসডি, প্যারাসিটামল এগুলা দিত না, কোরআনের আয়াত দিত আর আজকে কিছু গাছগাছড়া দিত। আজকে আলেম ওলামার কাছে কোরআনের আয়াত নিতে গেলে অনেকে বলে এটা শিরক, এটা বেদাত। আমার নবী যদি কোরআনের আয়াত দিতে পারে, আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন দিতে পারি না? বাবা কোরআন হাদিসে পরে যাবেন, আমি যুক্তি সংযত একটা কথা বলছি শোনেন। বেরাদার আজকে বলে তারা যে কবর জিয়ারত করা যাবে না। আচ্ছা বলেন নবী আমার কবর জিয়ারত করেছে না করে নাই? জিয়ারত শব্দের অর্থ কি? দর্শন করা। নবী আমার কবর জিয়ারত করেছে কোথায়? যখন মাকামে আব্বা মা আমিনাকে নিয়ে গেলেন তো আমার নবীজি আব্বা জানের কবর দর্শন করেছিলেন না করে নাই? করেছেন। তা আমার নবী যদি কবর দর্শন করতে পারে, আমরা কেন পারবো না? আমার নবী যে কবরে দোয়া করেছে, করেছে না করে নাই? করেছে। আমার নবী করেছেন। আজকে বলছে কবরে দোয়া করা যাবে না, আমরা কেন পারি না? বলবেন কোথায় দোয়া করেছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন
করে দিলেন। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো এই খাদিজা ইসলামের জন্য রাজত্ব বিলীন করে দিয়েছে, দান করে দিয়েছে। এই খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ এই খাদিজাকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ এই খাদিজাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছিল আমার নবীর দোয়ার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি দোয়া করতে পারে, আমরা কেন দোয়া করতে পারি না? শুধু এটাই নয়, নবী আমার 3টা কবরে নেমেছিলেন। প্রথম নম্বর হলো চাচি ফাতেমার কবরে, দ্বিতীয় নম্বর হলো চাচা আমির হামজার কবরে, তৃতীয় নম্বর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। এই 3 জায়গাতে আমার নবী দোয়া করেছিলেন। হাত তুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি দোয়া করতে পারে, আমরা কেন দোয়া করতে পারি না? আরে বাবা, আজকে আমরা জগতের মধ্যে বলে থাকি আমাদের পোড়া কপাল নিয়ে জগতে এসেছি, আমাদের মতো কপাল খারাপ আর মনে হয় কারো না। একজন বলে না আমার মনে হয় কপালটা খারাপ, বলে কি বলে না? জি, আসলে বাবা আমাদের মতো কপাল জগতের মধ্যে যত লোক এসেছে, যত বান্দা এসেছে, আমাদের মতো নসিব নিয়ে তারা আসে না। বলবেন কেমন করে? এই জন্য বলছে মুসা কালিমুল্লাহ কি বলেছিল, আল্লাহ গো আমাকে পয়গম্বর করে পাঠিয়েছো, বড় খুশি হয়েছি। আমাকে যদি নবীর উম্মত করে পাঠাইতেন আরো বেশি খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি হযরত বলে না, বলেছিলেন যে আমার নবীর উম্মত করে যদি পাঠাতেন আমি আরো বেশি খুশি হতাম। বাবাজি ভাইরা, একজন পয়গম্বর হওয়ার পরেও নবীর উম্মত হতে চেয়েছিলেন। আজকে আমরা নবীর উম্মত হয়ে জগতে এসেছি, অতএব আমাদের তকদির ভালো করে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের তকদিরের খারাপে কিছু নাই। আমরা ভাবি আজকে উপার্জন করছি, আজকে আমরা জগতের মধ্যে কাজকর্ম করে টাকা জমাচ্ছি, ভবিষ্যতে রোগ বালা হলে বুড়েতি কালে ওই টাকাটা দিয়ে রোগ দেখাবো, ডাক্তারকে দিব। আমি বলবো বাবা আল্লাহর ইবাদত বান্দি করেন, আল্লাহকে রাজি করেন, টাকা উপার্জন করবেন এটা প্রয়োজন আছে, তার সাথে সাথে শুধু টাকাই করবেন মসজিদ বাদ তাহলে হবে না। মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, দেখবেন ওই যে চিন্তা আপনার আছে যে শেষ বেলায় ডাক্তারকে টাকা দিতে হবে, রোগ দেখাইতে হবে, আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন তো শেষ বেলাতে আপনার ওই রোগ বালাই আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ বেলায় রোগ বালাই আপনার আসবে না। বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম যে আজকে আমার নবীজি যদি কোরআনের আয়াত দিতে পারে, তাবিজ দিতে পারে, আমরা আলেম ওলামা কেন দিতে পারি না? এই জন্য বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার আবু বকর বলতেছে হুজুর গো, আজকে আপনি যখন বললেন আবু বকর কেমন আছে, আর নবী গো খোদার কসম করে বলি আমার শরীরে যত ব্যথা বেদনা যন্ত্রণা ছিল সব ব্যথা বেদনা আমার দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর, আমি আগে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে শুরু করে দিলে কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে, কাফেরেরা আমাদের প্রতি জুলুম করবে। এই আবু বকর, কাফেরেরা আমাদের প্রতি জুলুম শুরু করে দিয়েছে, কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে। আবু বকর
আমাকে যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আবু বকর বললেন, হুজুর কখন যাবে? আমার নবী বললেন, এই আবু বকর, এখনো পর্যন্ত আল্লাহর তরফ থেকে আদেশ হয় না, হুকুম হয় না। আমার আল্লাহ যখন বলবে তখনই যাইতে হবে। যেমন এই কথা বলেছে, আমি আমার আবু বকরের দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে যায়। আবু বকর ডুকরে ডুকরে যেন কাঁদে। আমার নবীজি আবু বকরকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে, আরে আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা বললা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? হে আবু বকর শোনো, আজকে তুমি যদি কান্দো রে আবু বকর, আমি নবী সহ্য করতে পারি না। বলো বলো, তুমি কেন অঝর নয়নে কান্না করছো? আবু বকর বলে, হুজুর গো, আপনাকে একটা বেলা একটা সময় না দেখিলে আমার দিন অতিবাহিত হয় না, আপনাকে একটা বেলা না দেখিলে আমার রাত্রি অতিবাহিত হয় না। নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর, আমি কাকে দেখে আমি জীবন যাপন করব? নবী গো, আপনাকে জানা আমি আবু বকর একটা মুহূর্ত থাকতে পারবো না। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠায় বলেন, দয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠায় না, সবাই হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শীতের দিনে, ঠান্ডার দিনে হাতটা বাহির করে যখন আমার নবীর জন্য উঠাইবেন, এটাই কিয়ামতের দিনে সাক্ষী দেবে। তাই নবীর মহব্বতে হাতগুলোকে উঠায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে মদিনার পুরানি নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনি কি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন না? নবী, আপনি কি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন না? কারণ নবী গো, আপনাকে যদি আমি এক মুহূর্ত না দেখতে পাই, নবী গো, আজকে আপনার চেহারা যদি আমি আবু বকর দর্শন করতে না পারি, আবু বকর জগতের মধ্যে মনে হয় হায়াতে
আর রইবে না। আজকে তিনাদের মহব্বত দেখে আর আজকে আমাদের মহব্বত দেখে, এই জন্য তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর আজকে আমরা জগতের মধ্যে মুসলমানকে না তার সার্টিফিকেট এতদিন পর্যন্ত পাইলাম না। বলবেন হুজুর গো, আমরা মুসলমান কিনা আমাদেরকে কে সাক্ষী দেবে, আমাদেরকে কে সার্টিফিকেট দেবে? এই প্রশ্ন আমাকে আপনারা করতে পারেন। তবে বাবা আপনাদের একটা কথা বলে দিয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দার মধ্যে বুকের মধ্যে একটা অন্তর দিয়েছে, একটা মেশিন দিয়েছে ভালো আর মন্দ বোঝার জন্য, খারাপ আর ভালো বোঝার জন্য। এই মনকে রাত্রি বেলা বিছানায় শুয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, মন রে আমি যে নামাজ পড়লাম না, রোজা করলাম না, ব্যভিচার করলাম, জেনা করলাম, আজকে পরের হক মেরে খাইলাম, আজকে সুদে জড়িত হয়ে গেলাম, আজকে আমি হারাম খাদ্য খেয়ে চললাম, মনরে তুমি আমাকে একটা উত্তর দাও, আমি প্রাকৃতিক ভাবে মুসলমান হতে পেরেছি কি না? আপনার মনকে জিজ্ঞাসা করবে, আপনার মন উত্তর দিয়ে দিবে। কারণ আপনি কি করেছেন প্র্যাকটিক্যাল জীবনে এটা শুধুমাত্র আপনার মনই জানে, এটা আপনার মস্তিষ্ক জানে। তারা আলোচনা করে আপনাকে একটা অ্যানসার দিয়ে দেবে, আপনি তখনই বুঝে নেবেন বাবারে বিচার করার জন্য কারো কাছে যেতে হয় না, বিচার নিজের মধ্যে আছে। কারণ ভালো আর মন্দ আমার আল্লাহ বোঝার জন্য পাওয়ার ক্ষমতা প্রত্যেকটা বান্দাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাদের ভাইরা, আজকে বলবেন হুজুর গো আবু বকর সিদ্দিকের ঘটনা জীবনী বলতে বলতে কোথায় চলে গেলেন, কি কথা বললেন, কত এক্সাম্পল দিলেন। বাবা আমি বক্তা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, আমি যখন জীবনী করি বাবা মোবাইলে জীবনী শুনবে, আমার শুধু জীবনী চলে না, মধ্যে মধ্যে প্র্যাকটিক্যালি উদাহরণগুলো আমি মানুষকে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার নবী বলে, আবু বকর আমি বলেছি আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হইতে পারে, কিন্তু আমি এটা বলিনি তোমাকে নিয়ে যাব না। কেননা আবু বকর আজকে তুমি জানা আমি একাই কি কোথাও গিয়েছি, অতএব আবু বকর তুমিও রেডি থাকো, তৈরি থাকিও, আমি নবী তোমাকে ছাড়া মদিনায় যাব না, আমি তোমাকে ছাড়া মদিনায় যাব না। বাবা যে ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে যেন বাড়িতে আসলে নবী আমার এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে দিনগুলো যেন অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করিয়া আমার নবীজি রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, জিবরিল আমিন আসিয়া বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আরামের বিছানা ছেড়ে দিয়া, আরামের বিছানা ত্যাগ করে আজকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। কেননা কাফেরেরা বেদিনেরা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করেছে, আপনাকে কতল করে দিবে বলে তারা ভেবেছে নবীকে যদি আমরা কতল করে দিতে পারি তবে ইসলামের প্রচার প্রসার হবে না। নবী আমার কেমন করে বের হবে? চতুর্দিকে কাফেরদের দল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে পাইলে কতল করে দেবে। আমার হযরত জিবরিল আমিন বলতেছে, নবী গো এক মুষ্টি মাটি নিয়ে কোরআনের আয়াত পড়িয়া দরওয়াজায় ছিটা দেয়, আপনি সম্মুখ দিয়ে যাবেন ঠিকই, কিন্তু কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। যেই বিছানায় আমার নবীজি শুয়ে ছিল ওই বিছানায় হযরত আলীকে ডেকে নিয়ে এসে ওই বিছানায় শুয়ে দিল আর বলে দিল, আলী রে
আজকে এই বিছানায় তুমি ঘুমায়া যা, আগামীকাল তুমি মক্কাতে আমার সঙ্গে সাক্ষাৎ করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন বের হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আল্লাহ গো, আমি যে এই কাপড়টা গায়ে দিয়ে শুয়ে থাকবো, আজকে যদি আমাকে কাফেরেরা নবী বলে যদি কতল করে দেয়, যদি শহীদ করে দেয়, আমার নবীর সঙ্গে তো আর দেখা হবে না। এবার এই কথা বলতে বলতে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ, আমার নবীর জবান থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার কোনো নড়চড় হয় না। পাহাড় পর্বত এক জায়গা থেকে অপর জায়গা যাইতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু নবীর কথার নড়চড় হবে না। আর আমার নবী যখন বলেছে আগামীকাল মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করিও, আমি 100% সঙ্গই যে পৃথিবীর কোন ক্ষমতা নাই আমাকে শহীদ করতে পারবে। বাবা জি ভাইরা, ইনাদের নবীর প্রতি অটুট বিশ্বাস ছিল, আস্থা ছিল। আজকে আমাদের নবীর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আজকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই বলে আজকে জগতের মধ্যে আমাদের খাবারে বরকত নাই, শুধু রোগীর। আমাদের আল্লাহর প্রতি ভরসা নাই বলে আজকে আমাদের কোনো কিছুতে লাভ হয় না। আপনি বলবেন হুজুর, যে আল্লাহকে আমরা স্মরণ করি ওই আল্লাহর উপরে আমরা ভরসা রাখি। এবার বলল, কেমন করে তুমি ভরসা রাখো? বলে, আমার 25 বছর বয়সের সন্তান হয়ে গেছে, কাজকর্ম করে না, এই জন্য বিবাহ দিই না। বলে কেন? বলে বিবাহ দিলে কি খাওয়াবে? কারণ ছেলে তো রোজগার করে না। রুজির মালিক কে? রুজির মালিক কে? আল্লাহ।